শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2026-এর নতুন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। মাত্র ৳১ বিনিময়ে আপনিও আপনার ফসলকে করে নিতে পারবেন কিন্তু সুরক্ষা। অর্থাৎ ৳১ বিনিময়ে আপনি যদি এখন ফসল বীমা যোজনার ফর্মটা পূরণ করে রাখেন, তাহলে কিন্তু যেকোনো টাইম এই ফসলের কিন্তু একটা যে বীমা অর্থাৎ ফসলের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ কিন্তু অনায়াসে আপনি কিন্তু পেয়ে যেতে পারবেন আপনার অ্যাকাউন্টে। সেটাও আবার বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে কয়েক মিনিটের মধ্যে নিজেই করে নিতে পারবে এই ফসল বীমা যোজনার ফর্ম পূরণ বা রেজিস্ট্রেশন। তারই একটা সম্পূর্ণ ভিডিও অর্থাৎ ফুল প্রসেস, কিভাবে আবেদন করবে, কি নথি দিতে হবে এবং কোথায় কি লিখতে হবে, সম্পূর্ণটাই কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই তুমিও যদি একজন কৃষক হয়ে থাকো এবং তুমিও যদি ফসল এর জন্য বীমা করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন যদি সবার প্রথমে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদন করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাদেরকে কিন্তু গুগলে, তোমাদের মোবাইলে বা তোমাদের ল্যাপটপে বা তোমাদের কম্পিউটার, তো গুগলে গিয়ে কিন্তু তোমাদেরকে সার্চ করতে হবে PMFBY বলে। তো এটা বলে তোমরা যেই মুহূর্তে সার্চ করবে, তোমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এর মধ্যে থেকে তোমাদেরকে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এতে ক্লিক করতে হবে, অথবা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এর কিন্তু লিঙ্ক প্রোভাইড করব, সেখান থেকে তোমরা টাচ করলে সরাসরি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পৌঁছে যাবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তোমাদেরকে কিন্তু এখানে একদম প্রথমে যেটা রয়েছে ফার্মার অ্যাক্সেস, এই যে অপশনটা এনরোল নাও, এই অপশনটাতে তোমায় ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ফার্মার অ্যাপ্লিকেশনের একটা কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। আর এই পেজে লগ ইন ফর দ্য ফার্মার, আমি কিন্তু লগ ইন ফর দ্য ফার্মার করবো না, যেহেতু আমার রেজিস্ট্রেশন করা নেই। তোমাদের যদি রেজিস্ট্রেশন অলরেডি করা থাকে, তাহলে কিন্তু লগ ইন ফর দ্য ফার্মার অপশনে ক্লিক করবে, রেজিস্টার করা মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট যে ওটিপি রয়েছে এতে ক্লিক করবে। নতুবা নতুবা তোমরা কিন্তু এই যে ডোন্ট হ্যাভ রেজিস্টার মোবাইল নাম্বার, এতে ক্লিক করবে। এতে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু এই যে নিউ রেজিস্ট্রেশন, দেখো রেজিস্ট্রেশন ফর দ্য নিউ ফার্মার, এরকম একটা পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। আর এই পেজে কিন্তু তোমরা ফুল রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট করতে পারবে। তো সবার প্রথমে তোমাদেরকে কিন্তু ফার্মারের ডিটেলস হিসাবে ফুল নেম তোমাকে দিয়ে দিতে হবে অ্যাজ পার আধারে যেমনটা রয়েছে এবং তোমার পাসবইয়ে যেমনটা রয়েছে অ্যাজ ইট ইজ তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পাশেই দেখো রয়েছে পাসবুক নেম, পাসবুকের যেমন নাম রয়েছে অ্যাজ ইট ইজ নেম তোমাকে এখানে দিয়ে দিতে হবে। এবার রিলেশন টাইপ, তুমি এখানে যা রিলেটিভের নাম লিখতে চাইছো সে তোমার কে হয়, সন অফ না ডটার অফ না ওয়াইফ অফ না কেয়ার অফ, তুমি যে কোনো একটাকে সিলেক্ট করে তুমি এখানে কিন্তু রিলেটিভের নেম যেটা সেটা কিন্তু দিয়ে দেবে। এবং মোবাইল নাম্বারটা এখানে দিয়ে তোমরা কিন্তু ভেরিফাইড অপশনে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের এই যে মোবাইল নাম্বার এতে কিন্তু একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটা দিয়ে তোমরা কিন্তু ভেরিফাই করে নেবে। এরপর এজ, এখানে তুমি তোমার এজ, যিনি ফার্মার তেনার এজ কত সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। কাস্ট ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন কাস্টের অন্তর্ভুক্ত, জেনারেল, এসটি, এসসি, ওবিসি, যেই কাস্টের অন্তর্ভুক্ত হয়ে থাকো না কেন এখান থেকে তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এর পরবর্তীতে তোমাকে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে, যে তুমি মেল, ফিমেল না আদার্স, তুমি যেটা হবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে কিন্তু এরপরে ফার্মার টাইপ রয়েছে, এখানে ফার্মার টাইপ তুমি কি ধরনের ফার্মার, স্মল, তারপরে মিডিয়াম না আদার্স, এই ধরনের কিন্তু তোমাকে 3টা অপশন দিয়েছে। তুমি যে ধরনের ফার্মার হয়ে থাকবে তুমি এখান থেকে চুজ করে নেবে। এরপরে এখানে চুজ করে নেওয়ার পর এখানে ফার্মারের ক্যাটাগরি, তোমার ওন না কি ধরনের শেয়ার কপ, কোন ধরনের কিন্তু তুমি চাষ করে থাকো সেটা কিন্তু এখানে তোমাকে চুজ করে নিতে হবে। এরপর রেসিডেন্সিয়াল ডিটেলসে তোমাকে সবার প্রথমে তুমি তোমার স্টেটটা সিলেক্ট করে নেবে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তো আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এরপর ডিস্ট্রিক্ট অপশনে গিয়ে আমি আমার ডিস্ট্রিক্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব, আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি। এরপর সাব ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে,
মানে ব্লকটা কোথায় রয়েছে তুমি কিন্তু এখান থেকে তুমি তোমার কিন্তু চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর এখানে রেসিডেন্সিয়াল বা ভিলেজ, তোমার ভিলেজ বা তোমার গ্রামের নামটা তোমায় কিন্তু এখান থেকে কি করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। অথবা তোমায় কিন্তু এখানে লিখতে হবে। তুমি যদি দু একটা ওয়ার্ড লিখে দাও তাহলে কিন্তু খুব জলদি তুমি কিন্তু তোমার যে গ্রামের নাম সেটা কিন্তু খুঁজে পেয়ে যাবে। তো এখান থেকে কিন্তু নিজের গ্রামের নামটাকে খুঁজে নেওয়ার পর এর পরবর্তীতে এখানে অ্যাড্রেসের কিন্তু অপশন দিয়েছে। তো এই অ্যাড্রেস অপশনে তুমি কিন্তু পুরোটা লিখে দেবে যে VILL করে লিখে একটা হাইফেন দিয়ে নিজের গ্রামের নাম। নিজের গ্রামের নামটা ঠিকঠাকভাবে লিখে দেওয়ার পর এখানে তোমরা কিন্তু লিখবে পোস্ট। পরবর্তীতে তোমরা কি লিখবে না, এখানে তোমরা লিখবে পোস্ট PO একটা হাইফেন দিয়ে আবার পোস্টের নেম তোমরা কিন্তু লিখে দেবে। পোস্ট লিখে দেওয়ার পর আবার একটা কমা দেবে। কমা দেওয়ার পর তোমরা কিন্তু এখানে লিখে দেবে PS বলে হাইফেন দিয়ে আবারও তোমাদের PS এর নামটা এখানে লিখে দেবে। PS এর নাম লিখে দেওয়ার পর আবারও একটা স্পেস দেবে এবং স্পেস দেওয়ার পর তোমরা এখানে কি লিখবে না, তোমরা এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নেমটা কিন্তু লিখে দেবে। ডিস্ট বলে লিখে হাইফেন দিয়ে নিজের ডিস্ট্রিক্টের নাম লিখে দেবে। ডিস্ট্রিক্টের নাম কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও কমা দেবে এবং পিন নাম্বার বলে লিখে হাইফেন দিয়ে তোমরা কিন্তু তোমাদের যে পিন নাম্বার সেটা কিন্তু দিয়ে দেবে। এটা ফুল অ্যাড্রেস তোমাকে কিন্তু দিতে হবে। এরপর আবারও এখানে পিনকোড দেওয়ার অপশন রয়েছে, তুমি তোমার পিনকোডটা দিয়ে দেবে। তো পিনকোডটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ফার্মার আইডির অপশন চলে আসবে। এখান থেকে সিলেক্ট আইডি টাইপ, তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট আইডি টাইপ করে ইউডিআই। তো এখানে কিন্তু ফার্মার আইডিটা তোমায় কিন্তু সিলেক্ট করে নেবে ইউডিআই। এবার ইউডিআই নাম্বারটা তুমি এখানে দিয়ে এখানে কিন্তু তুমি কিন্তু ভেরিফাইড অপশনে ক্লিক করবে। ভেরিফাইড অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের অর্থাৎ ওখানে আধার নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু ভেরিফাইড অপশনে ক্লিক করবে। এরপরে অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট ডিটেলসের এখানে ডু ইউ হ্যাভ আইএফএসসি কোড, তুমি কিন্তু এখানে ইয়েস করবে। তোমার যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তো সুতরাং তোমার কিন্তু আইএফএসসি কোড ব্যাংকের অবশ্যই থাকবে। ইয়েস করে তোমরা কিন্তু এখানে তোমাদের যে ব্যাংকের যে আইএফএসসি কোডটা রয়েছে সেটা কিন্তু লিখে এখানে ভেরিফাইড যে অপশন রয়েছে সেই ভেরিফাইড অপশনে কিন্তু ক্লিক করবে। ভেরিফাইড অপশনে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু স্টেট, ডিস্ট্রিক্ট, ব্যাংক নেম অ্যান্ড ব্রাঞ্চ নেম প্রত্যেকটাই কিন্তু শো হয়ে যাবে আপনা আপনি, কারণ এই আইএফএসসি কোডে কিন্তু সমস্তটাই কিন্তু নথিভুক্ত করাই থাকে অলরেডি। তো এরপরে এখানে যে সেভিং অ্যাকাউন্ট নাম্বার, তোমায় কিন্তু এখানে তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটাই তোমায় কিন্তু এখানে প্রোভাইড করতে হবে, অর্থাৎ দিয়ে দিতে হবে এবং সেটা আবারও একবার কিন্তু কনফার্ম করতে হবে। অর্থাৎ দ্বিতীয়বারের জন্য কিন্তু এখানে তোমাকে তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে যেখানে তুমি তোমার ফসলের বীমার যে টাকা সেই টাকা পেতে চাও এটা কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। এবং দিয়ে দেওয়ার পর তুমি কিন্তু এখানে কি করবে, দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ক্যাপচার কোডটা দিয়ে তোমরা কিন্তু ক্রিয়েট ইউজার, এই যে ক্রিয়েট ইউজার যে অপশনটা রয়েছে এতে কিন্তু ক্লিক করবে। আর এই ক্রিয়েট ইউজার অপশনে তোমরা যেই মুহূর্তে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফরম্যাট চলে আসবে এবং নেক্সট বাটনে ক্লিক করবে। তুমি যা ফিল আপ করেছো সবটা শো হবে। এরপরে এখানে তোমার কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে, এখানে কিন্তু কন্টিনিউ উইদাউট আইডি, এই উইদাউট আইডিতে তোমাকে কিন্তু ক্রিয়েট করতে হবে। আর এই যে আইডি তোমরা কিভাবে ক্রিয়েট করবে এটাও যদি তোমরা সম্পূর্ণ তথ্য জানতে চাও অবশ্যই আমায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে তোমাদের সামনে কিন্তু এই ধরনের কিন্তু ব্যাংক ডিটেলস শো করবে। এখানে টিক চিহ্ন, এই যে এখানে যে গোল যে জায়গাটা রয়েছে এই গোল অংশটাতে তোমাকে কি করতে হবে, গোল অংশটাতে কিন্তু তোমাকে টিক দিতে হবে। অর্থাৎ এই গোল অংশে টিক দেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে না, তোমাদেরকে এখানে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করা মাত্র এখানে ক্রপ ডিটেলসের অপশন চলে আসবে। এখানে তোমার কিন্তু যে স্টেট সেই স্টেটটা অলরেডি সিলেক্ট করা আছে, স্কিমের নাম সিলেক্ট করা আছে, সিজন অর্থাৎ সেশনটা কোন সেশনের জন্য তুমি কিন্তু এই আবেদন করতে চাইছো সেই সেশনটা তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। এই মুহূর্তে খারিফের জন্য চলছে তো খারিফ ফসলের জন্য তুমি কিন্তু এখানে করে নেবে সিলেক্ট। এরপর ইয়ারটা 2026 রয়েছে এটা কিন্তু করে নেবে। করে নেওয়ার পর এখানে এই যে টিক চিহ্ন রয়েছে, দেখো এই যে টিক চিহ্ন যে গোলটা রয়েছে এই গোলটাতে তোমরা কিন্তু টিক দেবে। এই গোলটাতে একটা টিক দেওয়ার পর এখানে তুমি কিন্তু অ্যাড নিউ ল্যান্ড ডিটেলস করতে চাইলে করতে পারো। নিউ ল্যান্ড ডিটেলস অপশনে ক্লিক করো। এই অপশনটাতে যদি তুমি ক্লিক করো তোমাদের সামনে কিন্তু আবারও একটা নতুন যে ল্যান্ড সেই ল্যান্ড নথিভুক্ত করার কিন্তু অপশন চলে আসবে। স্টেট,
ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ, এগুলো প্রত্যেকটা তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। এগুলো সিলেক্ট করে তুমি কিন্তু নতুন যে ল্যান্ড, সেই ল্যান্ডকে কিন্তু তুমি তোমার এই ফসল বীমার মধ্যে অন্তর্ভুক্তিকরণ করতে পারবে বা নিয়ে আসতে পারবে। এই সমস্ত ডিটেলস যদি তোমার প্রয়োজন থাকে ফিল আপ করবে, এবং ফিল আপ করার পর এখানে মিক্স ক্রপিং যে অপশনটা রয়েছে, এখানে যদি তুমি মিক্স করতে চাও তো ইয়েস করবে, নাহলে কিন্তু নো অপশনে ক্লিক করবে। এবং ক্রপ, কি ধরনের ক্রপ তুমি করতে চাইছো, যেমন আমি এখানে প্যাডি করতে চাইছি, আয়ুষ এবং আমন, তুমি যেটা চাইছো সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর যে কোনো একটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু শোয়িং ডেট, এখানে কিন্তু শোয়িং ডেট এখানে শো হচ্ছে। তো এখানে কিন্তু আগস্ট 2026 তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা কি করবে, তোমাদের যে ডেটটা, যে ডেটে রয়েছে তুমি আজ ধানটা লাগিয়েছো, সেটা কিন্তু এখানে তুমি কিন্তু দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সার্ভে খতিয়ান নম্বর, অর্থাৎ তোমার জমির যা খতিয়ান নাম্বার রয়েছে, তোমার পর্চার ওপরে খতিয়ান নম্বর লেখা থাকে, সেই খতিয়ান নাম্বারটা দিয়ে এখানে কিন্তু প্লট নাম্বার, ওই খতিয়ানের মধ্যে তোমার কত কত দাগে তোমার জমি রয়েছে, সেই দাগগুলোকে পর 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 এখানে দিয়ে এখানে কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। যেই মুহূর্তে তুমি কিন্তু ভেরিফাই অপশানে ক্লিক করবে, তোমার কিন্তু এখানে কতটা পরিমাণ জমি আছে সেটা কিন্তু শো হতে শুরু করবে। এবং এখানে তুমি কি করবে, এখানে এখানে দেখাতে শুরু করবে এরিয়া, ফার্মার নেম, খতিয়ান দিয়ে দেওয়া মাত্র এখানে তুমি কি করবে, এখানে কিন্তু টিক, এই যে বক্সটা তোমার যেটা মনে হবে যে টিক, সেখানে থেকে টিক করে এখানে কিন্তু সাবমিট যে বাটনটা রয়েছে, সাবমিট বাটনে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। মাত্র তোমার সামনে কিন্তু এই যে নেম এবং টোটাল এরিয়া, খতিয়ান নাম্বার সমস্তটাই কিন্তু এখানে কিন্তু শো হতে শুরু করবে, এবং এখানে তুমি সাবমিট বাটনে ক্লিক করবে। তাহলেই তোমার সামনে কতটা জমি রয়েছে এটা কিন্তু চলে আসবে। তুমি চাইলে আবারও অন্য খতিয়ানে যদি তোমার কোনো জমি থেকে থাকে, তুমি সেটাকেও এখানে অ্যাড অপশনে ক্লিক করে সেটা কিন্তু করে নিতে পারবে একই রকম প্রসেস দিয়ে। এরপরে দেখো, এখানে কিন্তু তোমার প্রত্যেকটা ডিটেলস শো হতে শুরু করবে, যে কত টাকা প্রিমিয়ামের প্রয়োজন রয়েছে, কত কি রয়েছে, সমস্তটাই শো হবে। কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে মাত্র 1 টাকা। তো সেটাই কিন্তু তোমরা দেখতে থাকো, বুঝতে পেরে যাবে। তো এরপরে কিন্তু তোমরা এখানে মিক্স ক্রপিং করতে চাইলে করতে পারো, ইয়েস করতে চাইলে করতে পারো, আমনেও করতে পারো, বিভিন্ন রকমের পরিবর্তন করতে পারো। আপলোড ডকুমেন্টসের কিন্তু একটা অপশন শো হতে শুরু করবে। এখানে তোমার পাসবুকের ছবি এখানে সিলেক্ট করে, এখানে প্রথমে তুমি কিন্তু পাসবুকের ছবিটা এখানে কিন্তু আপলোড করে দেবে। এখানে আপলোড করে দেওয়ার পর এখানে হচ্ছে আপলোড ইওর ল্যান্ড রেকর্ড, ল্যান্ডে যে রেকর্ড রয়েছে, রেকর্ড কপি, আর কপি, সেই আর কপি এখানে কিন্তু ফাইল চুজ করে এখানে কিন্তু আপলোড করে দেবে। এই যে সাইডে যে আপলোড অপশন রয়েছে, আপলোড অপশনে ক্লিক করবে। এবারে শোয়িং সার্টিফিকেট, এই শোয়িং সার্টিফিকেটটা এটা কিন্তু বাধ্যতামূলক নয়, তুমি চাইলে তুমি দিতে পারো, না চাইলে না থাকলে না দিলেও চলবে। তো এগুলো প্রত্যেকটা কিন্তু তুমি এখান থেকে ভিউ পর্যন্ত করে নিতে পারবে। অর্থাৎ এখানে ভিউ অপশন যেটা রয়েছে, এই ভিউ অপশন করে তুমি কিন্তু এটা দেখে নিতে পারবে যে তুমি কোনটা আপলোড করেছো। এই সমস্ত ডিটেলসটা ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পর তুমি কিন্তু এখানে যে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে ক্লিক করবে। এই নেক্সট বাটনে ক্লিক করলে তোমরা এতক্ষণ পর্যন্ত যে ফর্মটা ফিল আপ করেছো সেটা কিন্তু এখানে পুরোটাই একদম অ্যাজ ইট ইজ কিন্তু শো হতে শুরু করবে। এখানে কিন্তু হোম পেজ এটা। তো এই হোম পেজে পুরোটা কিন্তু শো হতে শুরু করবে। তুমি পুরোটা কিন্তু একবার করে দেখে নিতে চাইলে দেখে নিতে পারো, যে কোনো জায়গায় যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তুমি কিন্তু কারেকশন পর্যন্ত করে নিতে পারবে। এবং এটা দেখে নেওয়ার পর একদম নিচের দিকে চলে আসলে দেখতে পাবে তোমার কাছ থেকে কিন্তু এত টাকা প্রিমিয়ামের প্রয়োজন পড়ছে, টোটাল এত টাকা লাগছে, এই ধরনের কিন্তু একটা জিনিস শো হবে। কতটা জমি রয়েছে সেটাও কিন্তু শো হবে। এরপরে এখানে দুটো যে বক্স রয়েছে, দেখো দুটো বক্স রয়েছে, দুটো বক্স তোমায় কিন্তু এখানে টিক করতে হবে। অর্থাৎ টাচ করলে ওগুলা কিন্তু টিক হয়ে যাবে। এই দুটো বক্সে টিক করে দেওয়ার পর, তো দুটো বক্সে এখানে কিন্তু টিক দেওয়ার পর এখানে যে সাবমিট বাটনটা রয়েছে, সাবমিট বাটনে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। তোমরা যেই মুহূর্তে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে, 3টে অপশন চলে আসবে পেমেন্ট করার। এখানে দেখতে পাচ্ছ 1 টাকা মাত্র পেমেন্ট করতে হবে। সবথেকে বেটার হবে ইউপিআই। ইউপিআই অপশনে যখনই তুমি ক্লিক করবে, শো কিউআর অপশন চলে আসবে। শো কিউআর অপশনে ক্লিক করলে তোমার সামনে কিন্তু কিউআর কোড ওপেন হয়ে যাবে। এখান থেকে স্ক্যান করে তুমি তোমার 1 টাকা কিন্তু এখানে পেমেন্ট করে দেবে। যেই মুহূর্তে তোমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুলের একটা নোটিফিকেশন কিন্তু শো হতে শুরু করবে। তো পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু আবারও সেই পেজে চলে আসবে, এবং সেই পেজে চলে আসার পর এখানে কিন্তু আবারও নিচের দিকে চলে আসলে তোমার কিন্তু এখানে তুমি দেখতে পাবে ইন্স্যুরেন্স কমপ্লিট হয়েছে, এটা কিন্তু লেখা চলে আসবে।
প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে শো হতে শুরু করবে। এখানে দুটো যে টিক বাটন রয়েছে, টিকতে অপশনে ক্লিক করার পর পলিসি ইউজার এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করা মাত্র এখানে কিন্তু এই যে ডাউনলোড ক্লেম রিসিপ্ট, এই ডাউনলোড ক্লেম রিসিপ্ট এখান থেকে কিন্তু তুমি তোমার ক্লেম রিসিপ্টটা তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। পলিসি নাম্বার এখানে শো হতে শুরু করবে। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে শো হতে শুরু করবে। তুমি চাইলে কিন্তু এখানে ডাউনলোড করে পরবর্তী ক্ষেত্রে যাতে তুমি এটা শো করতে পারো, অর্থাৎ তোমার বিডিও অফিস বা তোমার যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে দেখিয়ে তুমি তোমার যে প্রাপ্য টাকা সেটা যাতে পেতে পারো, তার জন্য তুমি কিন্তু এই ফর্মটা একবার ডাউনলোড করে নিতে পারবে, অর্থাৎ ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবে। কেমন? তোমরা ৳১ যে রিসিপ্ট কপি, সেটারও রিসিপ্ট কপিটা তোমরা কিন্তু এখান থেকে প্রিন্ট আউট বের করে নিতে পারবে। তো এইভাবে কিন্তু তোমরা একটা সম্পূর্ণ যে ফর্ম, সেই ফর্ম কিন্তু ফিল আপ করে নিতে পারবে একদম বাড়িতে। তো এইভাবেই কিন্তু নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে বা বাড়িতে থাকা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ এই ফর্মটা কিন্তু পূরণ করে নিতে পারবে। যদি কোনো জায়গায় ফর্ম পূরণ করতে গিয়ে তোমাদের অসুবিধা বলে মনে হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি তাতেও সমস্যা বলে মনে হয় তাহলে আমার ফেসবুক চ্যানেলে গিয়ে আমাকে মেসেজ করবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবারে দেখো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।